রাধে রাধে বন্ধুরা, জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, আজ করব কাল করব করে দেওয়াই হচ্ছিল না। ফাইনালি এডিট করে তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। সকালবেলার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, গোপালকে ঘুম থেকে তুলিয়ে একটু হাত মুখ মুছিয়ে বসিয়ে রেখেছিলাম। এদিকে আমি সমস্ত স্নানের জোগাড়গুলো করে নিচ্ছি। পঞ্চামৃত, এদিকে পোশাকগুলো, গয়নাগাটি, এতগুলো 3টে পোশাক এনেছি, কিন্তু কোনটা পরাবো নিজে বুঝতে পারছিলাম না। তো সব কিছু দেখো জোগাড় করে নিয়েছি। জল, শঙ্খ, ঘি, মধু, দুধ, দই, ওদিকে পঞ্চামৃত মিশিয়ে গঙ্গা জল রেখেছি। তো গোপালকে একে একে সমস্ত কিছু দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম। আমার গোপালটা খুবই ছোট। এটা আমার প্রতিষ্ঠিত না, আমার ঠাকুমা শাশুড়ির প্রতিষ্ঠিত গোপাল, বহু বছর পুরনো। আগে উনি পুজো করতেন। আসলে জন্মাষ্টমী, রাধাষ্টমী এগুলো আমার ঠাকুমা আর এই বাড়ির ঠাকুমা, মানে আমার ঠাকুমা শাশুড়ি, যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি একদম কাছাকাছি, তো আমার ঠাকুমার এই বাড়ির ঠাকুমা একটু বান্ধবী মতোই ছিল। মানে ওই ননদ বৌদি এরকম সম্পর্কের, কিন্তু পাড়া প্রতিবেশী একদম পাশে, তো বেশ ভালো সম্পর্ক ছিল। তো আরও এই বাড়ির মানে আমার দাদু শ্বশুরের আরও বোন আছে 2টো, তো ওনারা এখন আর নেই, গত হয়েছেন। আমার ঠাকুমাও নেই, ঠাকুমা শাশুড়ি নেই, সবাই গত হয়েছেন। তো সবার কিন্তু কাছাকাছি বিয়ে হয়েছিল, মানে আমার ঠাকুমা শাশুড়ির ননদদের। তো সবাই মিলে কিন্তু এক জায়গায় একত্রিত হয়ে এসব পুজো আসার দিনে ভোগ প্রসাদ বানিয়ে রাধাষ্টমী এসব পালন করতো। তো তারপরে আমার বিয়ের পর থেকে কিন্তু আমিই করি। তো আগে তো মানে গোপালের এত সাজ পোশাক ওসব তো ছিল না। তো যাই হোক, আমার বিয়ের পরে আমি মায়াপুর গেছিলাম তোমার দাদাভাইয়ের সাথে, সেখান থেকে সমস্ত কিছু নিয়ে আসলাম। আর তারপর এখন তো সব কিছু অনলাইনে পাওয়া যায়, আমাদের এখানেও এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এবারের পোশাকগুলো তো আমি কৃষ্ণনগর মামাবাড়ি গেছিলাম তখন নিয়ে এসেছি, কিন্তু এখানেও এখন খুব ভালো পাওয়া যায়। আর আমি অনলাইনে যখন যেটা ভালো দেখি সমস্ত কিছু নিয়ে নিই। তো গোপালকে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর গোপালকে সকালবেলাতে ফল, মিষ্টি, মাখন মিছরি আর ক্ষীর দিয়েছিলাম। দেখতে পেলে তুলসীপত্র দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। আর এখন দুপুরের ভোগের জোগাড় করতে এসেছি। অনেকে রাত 12টার সময় ভোগ লাগিয়ে তারপর উপোস ভঙ্গ করে। সত্যি বলতে আমি পারি না অতক্ষণ উপোস থাকতে। আমি দুপুরের দিকে ভোগ লাগিয়ে দিয়ে তারপর কিন্তু উপোসটা ভেঙে ফেলি। মানে এই প্রসাদটাই আর কি খাই, ভগবানকে যা ভোগ দিই সেগুলোই প্রসাদ রূপে নিয়ে আমার উপোসটা ভঙ্গ করি। তো আসলে সংসারে কাজ সামলে, একটা বাচ্চা মেয়ে আছে, সব কিছু সামলে যেটুকু নিজে একা হাতে আয়োজন করতে পারি সেটুকুই। তো দেখো, আমার এদিকে ভাজাভুজি হয়ে গেছে, এবার তালের বড়াটা ভাজছি। তালটা ঘষে না পুরটা আগে রেডি করে রেখেছিলাম, আর লুচির ময়দাটাও মেখে রেখেছিলাম, তাহলে কি বলো তো বেশ নরম হয়ে যায়, জিনিসটা বেশি ভালো হয়। তো দেখো, 5 রকম মিষ্টি সাজিয়ে দিয়েছি, মালপোয়া বানিয়েছিলাম, এদিকে সুজি বানিয়েছি, লুচি, আর 3 রকম ভাজা করেছি, এদিকে তালের বড়া। তো এই যেটুকু করেছি পুরো নিজে হাতে, একদম কারোর হেল্প ছাড়া বলতে পারো। তো সংসারের কাজ মেয়ে সামলে এটুকুই করতে আমার প্রচুর কষ্ট হয়ে যায়। তো ভগবানকে খুশি করার চেষ্টা করি যেটুকু নিজে পারা যায় আর কি। আর আশেপাশের বাচ্চাগুলোকেও ডেকে নিয়েছি, ওরাও এখানে এসে বসেছে, আমার পুজো দেখছে। তো ওদের মধ্যে একজনের হাতে ফোনটা দিয়েছিলাম, এখন পুজো সেরে নিচ্ছি, তারপর সবাইকে প্রসাদ দিয়ে তারপর কিন্তু আমি প্রসাদ গ্রহণ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।